জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই প্রথম পিয়ারলেস হাসপাতাল নিয়ে এলো এক অত্যাধুনিক প্রযুক্তি, হিউম্যানয়েড রোবোটিক্স। এই প্রযুক্তিতে হিপ, হাঁটু, কাঁধ প্রতিস্থাপনের ক্ষেত্রে 3Dর সঙ্গে AI যুক্ত হয়ে এক বিশেষ বাস্তবতা পাবে এই উদ্ভাবন। এই প্রযুক্তির দুটি উল্লেখযোগ্য দিক হলো, এটি সাধারণের সাধ্যের মধ্যে রোবোটিক পরিষেবা দিতে সক্ষম হবে, পাশাপাশি সার্জারি হবে আরও নিখুঁত এবং নির্ভুল। এই বিষয়ে পিয়ারলেস হাসপাতালের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পিয়ারলেস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সুজিত কর পুরকায়স্থ, মেডিকেল ডিরেক্টর ডক্টর VR রামানন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রবীন্দ্র পাই, সিনিয়র কনসালটেন্ট ডক্টর নিখিলেশ দাস সহ বিশিষ্ট চিকিৎসক মণ্ডলী। Same amount of accuracy as that of a robot or even better than that. Second, pre-operative planning. সার্জন আগে থেকে চিন্তা করে যেতে পারবে কি আমাদের কি ইমপ্লান্ট লাগবে, কি কতটা ডিগ্রি কাটলে ওর পা ছোট বড় হবে না, কত অ্যাঙ্গেলে কাটলে ও আগের মতন পুরো সোজা হয়ে হাঁটতে পারবে। এইসব আমি অপারেশনের আগে কিন্তু জেনে যাচ্ছি। বাকি যত সিস্টেম আছে, ওয়েদার ইট ইজ রোবট, ওয়েদার ইট ইজ কিওস, ওয়েদার ইট ইজ CI, ব্রেন ল্যাব, হোয়াটএভার যত সিস্টেম আছে সব কটা কিন্তু ইন্ট্রা অপারেটিভ। আমি কেটে খোলার পরে ওইটাকে পয়েন্টগুলোকে মার্ক করে তারপরে আমি জানতে পারবো কত ডিগ্রি কাটবো, কত মিলিমিটার কাটবো। এইটাতে কিন্তু আমি যেদিন সিটি স্ক্যান করে নিলাম তার 24 ঘন্টা ভিতরে আমি জেনে নিলাম কি আমাকে এই অপারেশনের জন্য এই রকম প্রিপারেশন নিয়ে যেতে হবে। সো ইনসাইড দ্য OT আই ডু নট হ্যাভ টু ওয়েস্ট মাচ টাইম থিঙ্কিং কি আমি একটা অপারেশন খুলে ওই জিনিসটা নিয়ে আর ওইটা লাগবে এখানে। দ্যাট ডাজন্ট হ্যাপেন। আই এম প্রিপেয়ার্ড, এই সাইজ লাগবে, অতটা কাটা হবে, অতটা ডিগ্রি কাটা হবে। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস সিস্টেম, নাম্বার 1। নাম্বার 2, ইট ডাজ নট নিড আ স্পেশালাইজ সেট আপ। খালি কর্পোরেটে করতে পারবো, বড় কর্পোরেটে করতে পারবো, ছোটো নার্সিংহোমে করতে পারবো না। ইটস নট লাইক দ্যাট। নর্মাল একটা VR চশমা যেটা আপনারা দেখলেন, আমি যদি এইখানে এই হোটেলে পড়ে ওইটাকে বোনটাকে সুপার ইম্পোজ করতে পারছি, নিশ্চয় যে কোনো OT-তে করতে পারো। So even if we think of providing this service in say a remote setup, যেখানে কি টায়ার 2, টায়ার 3 সিটিজে ছোটো জায়গায় যেখানে কি নি রিপ্লেসমেন্ট হচ্ছে অলরেডি, প্রোভাইডেড ওই স্টেরিলিটি, ওই ফেসিলিটি নি রিপ্লেসমেন্ট করার জন্য আছে, ইজিলি এইটার উপরে এটা করা যাবে। তাহলে কি হবে? পেশেন্টের ব্লিডিং কম হবে, পেশেন্টের কমপ্লিকেশনস কম হবে, পেশেন্টের অ্যালাইনমেন্ট বেটার হবে, অ্যালাইনমেন্ট বেটার হলে ইমপ্লান্টটা বেশি দিন চলবে, সব কিছু। সো এই ধরনের করলে আমাদের আলটিমেট এম হচ্ছে পেন ফ্রি লং লাস্টিং নি। ব্যথা হওয়া উচিত না, যত বেশি দিন বাঁচবে তত ভালো। এটা হচ্ছে আমাদের। ওকে স্যার, আমার আরেকটা লাস্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বললেন যে কোনো জায়গায় এই অপারেশনটা সম্ভব হবে যেখানে নি রিপ্লেসমেন্টের মোটামুটি একটা পরিস্থিতি রয়েছে, তাহলে কি ধরে নেওয়া যায় যে এটা অনেক বেশি ব্যয়সাধ্য হবে মানুষের জন্য? আপনি দেখুন, আজকে অ্যাজ এ সার্জন পয়েন্ট অফ ভিউ আপনি কী ভাববেন? কি আপনি যে কাজ করছেন আপনি নিশ্চয়ই চাইবেন ওই কাজটা সবথেকে ভালো হোক, আমিও চাইবো আমার কাজটা সবথেকে ভালো হোক। ওই অ্যাটেম্পটেই এত কিছু করা, দেখুন আমাদের এত নি রিপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে আমরা এটাকে কেন এগোতে ভাবছি? কেন? উই আর ইম্প্রুভিং আওয়ারসেলস। দ্য ডে ম্যান স্টপস লার্নিং, হিজ ডাউনফল বিগিনস।